নমস্কার, আমি রূপসী হালদার। আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরোধ নিষিদ্ধ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 25। থুতু ছুঁড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলল অন্তুকে। অন্তু শরীরের এক পাশ থেকে অন্যটা পড়ে গেল। চোখ দুটো বুঝে জোরে করে দেখে উঠল অন্তু। আব্বু! টুক করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো না কেউ। মহিলারা বলল, লাঙের সাথে বিছানা যাইতে মন চায়, বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না। এতক্ষণ তাও যা ভাবছিল আইছিলাম, তুই তো তার চেয়েও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম তোরে। মাইয়ারে বয়স 14 হইতে বিয়া দিয়ে দিছি, তোর মতন বেশ্যা পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকায়। আমি কিছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওনাটা তুলে বুকে জড়িয়ে নেব। কিছু করস নাই, খালি ডাঙের সাথে বিছানায় শুইছস। তাই তো কই বিয়া করবার চাস না, ভার্সিটি পড়বার চাস? সেই দিন মা খাওয়াইছে, আনছি ঘরে, সঙ্গে ব্যাটা সেলাইয়া ঢুকাই নিয়া বাইরে গেছে গা। এতই যখন রং মনে, তাইলে আবার বিয়া করতে চাও না কে তোরে? অন্তু সহ্য ক্ষমতা ছাড়লো, চিৎকার করে উঠল। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথাটা 2 খণ্ড করতে আমার হাত বাঁধবে না। জনতার একজন বিড়বিড় করে বলল, মাগির তেজ এখনো কমে নাই। ঘরে ব্যাটা ছেলা ঢুকাইয়া মায়ের মুখে। অন্তুর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটু কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করছিলেন বেদ মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। সৈয়দ মত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি এখনও বিয়ে হতে পারে না। বেত্রাঘাত শুরু করুন। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন জয়কে, তোমার কি মতামত? জয় অন্তুর ওপর থেকে চোখ সরিয়ে বলল, আমার আমার মত? আমার আর কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নেই। শেষে আস্তে করে চিবে বলল, অফারটা আফটার অল শালি সুন্দরী, আমার বদনাম তো গায়ে আমারই লাগবে না। অন্তুর চোখ দিয়ে অনুরোধ করে ওঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, বহু দূরে চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না ভুলুন। জয় অন্যর চোখে চেয়ে থাকলো। তার কিছুই করার নেই, সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা যা হবে তাই তার কোনো লাভ বা লোকসান নেই। কাজী আনতে গেল হামজা, 2 ছেলে। অন্তু বুঝল বিয়ে না করতে চাইলে কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না, তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে গেলে। সে মৌলবীকে বলল, হুজুর আমি পাপ করেছি। জিও ভাই আটকা ছিল কথাখানা। একটু থেমে মিনতি বলল, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি বলে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তু শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমার বেত্রাঘাত করে মেরে ফেলুন, আমার ফাঁসি দিয়ে দিন, অথবা আমার 1 বোতল বিষ দিন হুজুর। আমি যা করেছি তার শাস্তি আপনি আমার 80টা বা বরং তার দ্বিগুণ 160টা মারুন। আপনি জয়ামিরের আঘাতগুলো আমাকে দিন। ওই লোকটার ভাগে যে বেত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন। জয়ামিরের কোনো দোষ নেই। মৌলভীর সামনে মিনতি করাটা বেকিলের কাজ হচ্ছে। অন্তুর হামজার সামনে গিয়ে দাঁড়ায়। প্রবল আত্মসংযমী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছে? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ আমার, সব দোষ আমার। আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত। দরকার আমি যদি ওর আঘাতগুলো নিই, এখানে আমার সুরে চড়িয়ে 5 খণ্ড করে হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগেই মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্যি মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু ছেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনা অথবা জয়? অন্তু মাথা নাড়ে। ট্যাটু মুছে যায় না। না, যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দিই অথবা উপরে তুলে ফেলি শরীরে চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাত সইবে না। দোড়া 80টা বেদ একসাথে বেঁধে 80টা আঘাত করে মারা হয়। তুমি 4টেই প্রাণ হারাবে।
কলঙ্ককে সাথে নিয়ে মরবে, এড়িয়ে যাওয়ার পথ নেই। অন্তুদিকে ঝুঁকে নিচে অজে বলল, বেঁচে থাকতে নিজের কাছে সান্ত্বনা থাকবে, তুমি পাপটা করনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুত হও, পাটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলছে। হামজা তার বড্ড ভয় করছে, পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয় করছে। হামজার দেহে বাস করা ক্যান্সার কোষের মতো নীরব ঘাতক। চারিদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজে। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়েছে। স্বভাববশত ওড়না তুলে মাথায় দিল। আজ তার দৌড়ে গিয়ে উজু করে নামাজ পড়তে বসা হলো না। চরিত্রহীনতার সমাজ, নামাজ পড়া দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বুর সময় আজহারের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। যা একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট, হাঁটুর নিচে ঘন পশম, পা দুলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো ভাবছে না। চিরদিন লাগামহীন মতো অপরাধ করেছে। কখনো এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি তার। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুছিয়ে যায় অন্তুর সামনে। সব কিছু বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর ওপর একটা তরতর করে বাড়ছে, জেদ উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা, আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গহ্বরে। নাকি তুই এই ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে বলে মনে হচ্ছে? মাটি, তুই কথা বলিস না। তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য কুলায় সবটা? তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে আছে মাটির দিকে। নামাজ শেষে কাজীরকে সাথে করে লোকজন ফিরল। হামজা সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থান আলোচনা শুরু করলো। ছোট্ট একটা পাড়ার প্রবণীরা হামজাকে জিজ্ঞাসা করলো, তো তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজা বলার সুযোগ দিল না। অন্তু চিৎকার করে উঠল, বললাম না বিয়ে করব না। আমাকে এখানে কেটে শত টুকরো করলেও কোনো রকম বিয়ে আয়োজন হবে না এখানে। আমি যা করেছি তার জন্য বিকল্প কোনো শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইতেছি না তোমাদের জিন্দা মাটিতে পুঁততে। তার চেয়ে কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেতাঘাতের সোজা সাজা দেওয়া হোক আমাকে। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে পড়বে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে এবং আপনারা কিন্তু গুনাহগার হবেন আল্লাহর কাছে। সুতরাং এত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন খেপচে পড়ে গেল। অদ্ভুত চোখে ভ্রুকুচকে তাকিয়ে দেখল। এখনও মেয়েটার কথায় যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখের প্রতিবাদ এক বিন্দুও কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজের মস্তিষ্কে বিস্মিত খেলে গেল। চোখ সরল না অন্তুর উপর থেকে। অন্তুর মুখে ঘাম চলেছে, বুকটা ওঠানামা করছে। চোখ দুটো কাঠোর, অথচ অগ্নুপাতের গলিত লাভা যেন ঠলকে পড়ছে। সন্ধ্যা হবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবেয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকে লম্বা মাথাটা দেখতে দেখা গেল ওনাদের পেছনে। অন্তু যেন ফুরিয়ে গেল এক লকমায়। সমস্ত শরীর জীবন শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হলো মেয়েটা। এই কথাগুলো এই লোক কীভাবে আব্বুর কানে তুলবে? আব্বু কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হয়ে উঠল। একে একে লোক হামজা সাহেবকে নিজের মন মতো করে রসান্ত কাহিনী জানাতে লাগলো। মাইয়া তোমার আকাম তো করছে মাগার সেই লাঙ্গের লকে বিয়া তো বসবার চায় না। কেউ একবার বলে, আমজাদ মায়ারে ব্যবসায় দিছো নাকি? ব্যবসা যারা করে এরা বিয়া করবার চায় না। কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক, তেড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো। লোকটা দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজে বিক্ষিপ্ত প্রবল বাড়তে লাগলো। পাপির ভাইয়ের এই আস্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামলেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান বক্তব্যগুলোকে। কেউ জয়কে বলছে না। জয় পুরুষ, জয় হামজার ভাই,
হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে। এ অঞ্চলের অভিজাত পরিবার, আমির পরিবারের একমাত্র উত্তরসূরি। জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথায় ঠেকা দেয় না অন্তু। দেহ ব্যবসায়ীর মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে। তার অন্তিক চাইলে উঠাতে পারবে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউই। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে। তার মৃত্যুর আগের পাশে বসে আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা তাকে। অন্তু করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ফেলে। মেরে ফেলো আব্বু আমায়, তোমার হাতে মরি আমি। ধন্যবাদে গ্রহণ করব। কফন দিতে হবে, দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু, আমায় তুমি মেরে ফেলো। অন্তু বিয়েটা কর, আমায় মেরে ফেলো আব্বু। বিয়ে করে নে অন্তু। অন্তু চেঁচিয়ে উঠল, মেরে ফেলো তুমি আমায়, নিজে হাতে মারো, এমনিতেই তো বেঁচে নেই, তবু আমায় মারতে এত দ্বিধা। অথচ বেঁচেছিলাম, কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমি বা কেন সহমর্মিত দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও। আর আত্মাটা আটকে আছে, খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছেঁড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনেও কাঁদে না। রাবেয়ার গুনানি তার কানে আসছে, এক ধারে বসে হু হু করে কাঁদছেন। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের ওপর রেখে বললেন, তোর অপরাধে মারি তোকে কেমন করে বল অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানো অপরাধে তোকে মেরে নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে যে পাপ তুই করতে পারিস না, সে না করা পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করেছি আব্বু, চুপ থাকতে না পারার পাপ, ভেতরে ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যে তোষাবাদ না করতে পারার পাপ। তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়ছে আব্বু আমার ওপর। এত পাপের পরেও পাপ নেই বলছো? পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। কি আশ্চর্য আব্বু, মৃত্যুটা মৃত্যু হোক, এরকম নরকবাস কেন দিচ্ছ? এটা নীতি অন্তু। অপরাধ না করে মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধ তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাব কি তার ধিক্কারজনক না? অন্তু কথা বলে না। আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর। বীরেরা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালায় না অন্তু। তুই পালাইতে চাইছিস? তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর জীবনের ভেতরের সম্মুখীনহীন হবার শক্তি নেই? বিয়ে করে নে অন্তু। অন্তুর বাঁধ ভাঙিয়ে কান্নাটা ছিটকে আসে। আমায় তুমি এই কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু, তোকেও হতে হবে অন্তু। বানাতে তো চাইনি ছোট থেকে, এসব প্রয়োগ কর। তুই এত কঠোর হইও না আব্বু আমার ওপর। আমার জীবিত পুষয়ে ভস্মে দিয়ে দিচ্ছ কেন? আচ্ছা, তুমি যে বলেছ তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু আটকে চোখ বোঝে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত ভাঙ্গা বাপেদের তোদের মতো অন্তুরা ঢাকবে না। দোষ তো তোদের, তোমার মতো জানা নেই আমি তোমায় ছাড়া কত নিরুপায়, তবু একা রেখে গেলে। দেখছো আমি বললাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি, প্রমাণ হলো তো। তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তির দোষ দিবি না, প্রকৃতি তার নিয়তি দেখে ঠিক। জিতে গেল অপরাধ করে, তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমায়। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। তুই আমার মেরে ফেলো না কেন? মারছি না তো কি করছি? এই তো বেশ কতবার মারতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু
চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছু নীরব নালিশ জানায়। বাপ একবার জিজ্ঞাসা করে না, তুই কি করেছিস অন্তু? শব্দটা অচল এখানে, এখানে কথার জবানে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ, অবিশ্বাসের ভিত্তিটা নিগুড় বিশ্বাসের। অন্তু তাকে কাঁদতে ভালো লাগে না। না, আমার ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ মুছল। কাঁদছি না, ও কথা বলবে না, তুমি শুধু হাতটা ধরে থাকো, আমায় ছাড়বে না কিন্তু। আমি বলবো যতক্ষণ তুই হ্যাঁ না বলবি, আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়, ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এক মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাতে চেপে রাখা হাতটা শিথিল হয় তার। এই অসহায়ত্ব অন্তু সইতে পারে না। অমনি আরো শক্ত করে বন্ধরে চেপে ধরল আমজাদ সাহেবের হাতটা। কারো চোখে চেয়ে বলল, লোকেরা কি বলছে ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরে আগুন জ্বলছে। সে আগুন স্পর্শ করে অন্তুকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেন্দি রাঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষ বটে। সে জীবনে এরকম এক মহাপুরুষ চেয়েছিল, তবে চাওয়া আর পাওয়া একটা জটিল শত্রুতা আছে। অতএব এই দুটো একত্রে মেলে না কবু, বারবার পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তোলে অন্তুর মাথায়, আলতো এসে বলল, হুমায়ুন আহমেদ কি বলেছিল জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন। জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী সাহেব, জয়কে জিজ্ঞাসা করলেন, দেনমোহর কত বাঁধবো বাপ? কোটিখানিক বাঁধেন, আমি কি আর কোনোদিন ছেড়ে টেড়ে দেবো নাকি? কবির সাহেব কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা। তাহলে 1 টাকাও বাঁধা দরকার নেই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেলে। হামজা বলে, বাঁধেন 1,10,000, পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার, এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবাই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে। কবুলবেলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। হামজা সাহেব মাটির দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া। চোখের পানি ঝলঝল করছে, কিন্তু পড়ছে না। পাশে অন্তি, তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়াও আর কিছু নেই। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল। যেখানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে বলে ওঠে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পড়ে, জয় মুখে মিষ্টি নেওয়ার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল, জয় বাংলা। এরপর গাড়ে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সম্বন্ধে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির একটা মঞ্চ, বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিকে থেকে চোখ ফেরায় না তার। আব্বু কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক। অন্তু বলি হওয়ার আগে তাকালে না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়তে গিয়ে আবার থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকলেন। ওই অন্তুর জীবনেও কবুল বলতে পারবে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন? ওনার কিচ্ছু করার নেই। স্বয়ং নিজাতে বোধ হয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেরে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে। অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তুর প্রাণহীন স্বরে বলছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের উপর, দরজার কপাট আটকে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে বাপের মান রাখতে। নিজেকে একবার
গছিয়ে তোলায় প্রয়াসী, কিন্তু আত্মহত্যা করেছে। বলতু জয়ামিরকে কবুল করেছে। উফ, পর্বটা পড়ছি আর চোখে জল পড়ছে, কি বলবো। এভাবে পড়লাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আসছি আজকে। ধন্যবাদ শোনার জন্য।